নিচ্ছে এরা 15 থেকে 20 বছর পরে বাপরে ভুল ধরবে, বাপ আপনি ভুল পথে আছেন। অথচ গাউসে বাগের মতন ব্যক্তি 20 রাকাত পড়ছে, আতায় রাসূল খাজা গরিবে নামাজ 20 রাকাত পড়ছে, কথা কন না কা। তো ওনারা যদি ইমাম হাসাইন হুসাইন 20 রাকাত পড়ছে, এখন তো নাকি ইমাম হাসাইন হুসাইন বলাটা কই নাকি শিরক, বেদাতের ফতে পড়ে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। কমপক্ষে 12 জন ইমাম মানতে হবে। কয়জন? আমি দলিল সহকারে আনছি। কয়জন? এই 12 জন ইমামের নামে জান না। এখন আপনি যদি ইমাম সাহেব বাইতুল মুকাররমারটা আর সৌদি আরবেরটা লগে মিলে লইবনি, ইমাম হাসাইন আর ইমাম হুসাইন কার সাথে কার তুলনা? ওনার নামের লকআপ কি? একজন নেতা দেখবেন, মনে করেন উনি চেয়ারম্যান এলাকার, আবার উনি যায় থানা সভাপতির নামও আছে, আবার যায় উনি যুবলীগের সদস্যের মধ্যে আছে। তো একটা লোক এত ভাত পাইছে গেলে আল্লাহর হাবিব ওনাকে লকআপ দিলেন, আমার ইমাম হুসাইন হলো হাসাইন এবং হুসাইন 8টা জান্নাতের সরদার। এটা ওনার লকআপ আল্লাহ নিজে দিয়েছেন। কেন? ওনার রক্তের বিনিময় ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত, আল্লাহু আকবার কম। আমার রাসূলের ইসলাম পুনরায় আবার জিন্দা হয়েছে। এই জন্য ওনারা জান্নাতের সর্দার, ওনাদের তদারকিতে জান্নাত চলবে। ওনারা যদি কেউ ডাইন, জান্নাত হবে ডাইন, ওনারা যদি কেউ বাম, জান্নাত হবে বাম। কারণ সর্দার যেইভাবে গ্রামকে সিদ্ধান্ত দেয়, বলুন তো জনগণ তো ওইটাই মেনে নেয়। তো 8টা জান্নাতের সর্দার ইমাম হাসাইন এবং হুসাইনের মতন ব্যক্তিকে যারা কুটুক্য করে কথা বলবেন, অসম্মানী করবেন, আমি ওইটা বলি নাই। ইমাম শব্দটা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু ইমামের মর্যাদাটা কি? উনি কোন ইমাম? ওনাকে তো আর আমরা পাবলিকের ইমাম বলি নাই। আমার কথা কন না কা। ওনার থেকে ইমামই সম্মানী শুরু, কথা কন না কা। ওনার নামের ইমামের কারণে জগৎ ইমামের বেড়াফার, কথা কন না কারি। আপনারা বলেন তো, আমরা কি আল্লাহর ওলির কাছে আল্লাহর ওলির গুনাহ মাফের জন্য দোয়া চাই, নাকি ওনাকে উসিলা করে আমরা দোয়া চাই? উসিলা দিয়ে চাই। তো ইমাম হাসাইন এবং হুসাইন, ওই ইমাম শব্দের দিকে যখন আল্লাহ তাকাইবে, কোটি কোটি সরিষা পরিমাণ ইমানদার ইমাম সাহেবের বেড়া পার হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। কারণ ওনাদের নামের সাথে জি লকার থাকে। যেমন অনেকে ওমর নাম রাখে, ওসমান নাম রাখে, কথা কন না, আবু বকর নাম রাখে। কেন রাখে কন তো? এ আবু বকর আর হে আবু বকর কি এক? কিন্তু কেন এই জন্যে ওনার নাম রাখে? কারণ সিদ্দিকে আকবরের নাম, ওমরের নাম রাখলে আল্লাহ হয়তো ওনাদের নামের ইজ্জতে কবরাও আযাব হালকা করে দিতে পারে কি পারে না। এটার জন্য দলিলের দরকার নাই। তবু আমি 12 জন ইমামের নাম বলে যাবো। ইমাম যে জানবেন শেষ মুহূর্তের ইমাম হলে ইমাম মেহেদি, কথা কন না। ইনি এখনো আসে নাই, উনি আসবেন। উনি আসলেই তো কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। আব্বারে, তার আগে আমি আপনাদেরকে বলবো, কবরের যন্ত্রণা নয়, কবরের আযাব আর মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়াবহ আসে সামনে। জানি না কার জন্য এত বড় আযাব কবরে রয়েছে, কার জন্য যন্ত্রণা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচার জন্য একটাই রাস্তা, ওটা হলো আমার নবী। নবী ছাড়া যন্ত্রণা কমানোর কোনো ওষুধ আপনাদের কাছে কি আছে? বলেন তো আছে? কারণ কোরআন যদি মৃত্যুর সামনে, ব্যক্তির সামনে ধরে রাখেন, যাররা পরিমাণ কোরআন যন্ত্রণা কমাইতে পারবে না। নামাজ পড়ে আইসা যদি হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তুমি আমার দাদা, আমার ভাই, আমার বাবা, ওনার যন্ত্রণা কমাইয়া দাও, বলেন তো মুনাজাতে পারবনি? তাহলে বুঝা যায় পারব কেডা? যিনি আমার নবী, আপনারা নবী, দো জাহানের বাদশা নবী, যারা দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়, যারা দেখলে গুনার খাতায় গুনাহ থাকে না, ওই নবী দেখার চিন্তা একটা লোকের মাথায় নাই। যদিও নামাজ পড়ে, ঈদের নামাজ আর জুমার নামাজ, কাঁদবা আল্লাহ তুমি আমার সম্পদ দাও, আল্লাহ আমার ফুতে জেলখানা আছে বিদেশে, তারা ছাড়াইয়া দাও। কিন্তু নিজের কবরে চিন্তা কেউ করে না। যদি কাঁদেন, আল্লাহ আমি কি চাইমু, তুমি আমার রিজিক দিয়েছো, রিজিক দিয়ে পাঠাইছো, তুমি যা করো সব তোমার কাছে, তবে আমার আর চাওয়ার নাই। আমি শুধু একটা চাই, যারে না বানাইলে তুমি দুনিয়া বানাইতা না। ওরে যার উসিলায় পয়দা হইলাম, যার উসিলায় পয়দা হইলাম, তারে কেন ছিলাম না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়। একটু চিল্লা কর না আল্লাহু আকবার। এখন কেন বললাম কথাটা জানেন না?
আমার নবীর পাওয়ার কি? মক্কায় যাই আমরা আসোয়াকে চুমা দেই, এক বাক্যে ওয়াহাবি, খারেজি, শিয়া, কেরামিয়া, তাবলিগি, জামাতি যতগুলা দল আছে সবাই কইব আসোয়াক নামে ফাতরে চুমা দিলে গুনাহ মাফ হয়। কথা কন না, একটু জোরে কন। কিন্তু ওমর কয় ফাতর রে, তোর তো আল্লাহ শ্রেষ্ঠ জাত বলে নাই, জাত আমরা রে বানাইছি। তুই একটা নাকাশ, সাধারণ একটা পাথর, আমি তোর চুমা দিতাম না। কেন চুমা দিতে আসছ? আমি এই জন্য আসছি যিনি সাত আসমানের নবী, আর জোরে কর না, যিনি সাত জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, শিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহর নবী, কলমের নবী, ওই রাহমাতাল লিল আলামিন নবীর দুটা ঠোঁট লেগেছে। ফাতর রে ওমরে প্রশ্ন করলেন, ফাতর তোর পাওয়ার কি? কয় পাওয়ার হইল রাহমাতাল লিল আলামিন নবী যখন আমার সুমা দিছে, আমারে আল্লাহ এমন একটা মেশিন দিছে রে, কোন ইমানদার ব্যক্তি যদি আমার গায়ে ঠোঁটটা লাগায়, আমি চুম্মুকের মতন, ফোমের মতন পানি, যে এইভাবে ফোম, ফোম চিনেন, এই যে গদি, এটারে কি বলেন? এটারে কি কন? এই ফোমটা আপনি এখানে পানি বালাইয়া চাপ দিয়ে ধরবেন, পানি থাকবো? কই গেছে? জোরে কর না কা। ফোমের ভিতরে চলে গেল ওই আসওয়াক পাথর, ওটার দুটা গুণ আজীবন শুনছেন, একটা গুণ কোনটা? যে গুনাহ মাফ হইয়া যায়। কথা কর না কা। কিন্তু না, এটার হাকিকত জানেন না। ও শরীয়তের মোল্লারা পাইবা কই? ফাইতে হইলে তরিকত মানা লাগবে, হাকিকত দেখতে হবে। কথা কর না কা। শরীয়ত পড়া রাখলে হইতো না, গাড়তে হইব, জ্ঞান রিসার্চ করতে হইব। ফাতর রে তোর কি গুণ? কয় আমার নবী যখন আমার শরীরে দেহের মধ্যে ঠোঁট লাগাইলো, আমি বেঈমানদের গুনাহ টানি না, ইমানদার সুমা দিলে তার জীবনের গুনাহটা টাইনা ফেলি, বেঈমানরা সুমা দিলে গুনাহটা আমি ট্রান্সফার কইরা দেই। মোবাইলে টাকা ঢুকলে টাকা খালি গেল বার করতে নিতে পারেন, ছাড়তে পারেন না। টাকার দুটা গুণ, মোবাইলের দুটা গুণ, একটা নিতেও পারে আনতো, দিতেও পারে আনতেও পারে। কথা কন না কা। মোবাইলের টাকা শুধু কাল ঢুকে আর কি বাইরে না, আর জোরে কন না কা। মানুষ হয়ে যদি দুটা জিনিস দিতে পারে, সব জিনিসের দুটা রাস্তা, ভালোর মন্দ খারাপ। কথা কন না কা। গরমের বিপরীত শীত। কথা কন না। দুর্গন্ধের বিপরীত সুগন্ধ। কথা কন না কা। সব জিনিস জোড়ে জোড়ে। ওই আসো আক্কা, তুমি কি জানো না নবী আমারে দুইটা জিনিস দান করছে। নবীর ঠোঁট লাগাতে আমি ইমানদারের যত জিন্দিগির গুনাহ আছে টাইনা লইয়া যাই, বেঈমানরা সুমা দিলে আবার গুনাহটা ছাইরা দিয়া তার আমলে দিয়া দেই, কারণ আল্লাহ তারে জাহান্নাম দিব। আমার সুমা দিল লাভ নাই কেন গো? কয় লাখো মুমিন হ মগর ঈমান নেহি তো কামেল লেগি। এখন বলেন, ঈমান তো কোনো নামাজ না, ঈমান তো কোনো রোজা না, ঈমান তো কোনো হজ না, ঈমান তো কোনো যাকাত না, ঈমান তো কোনো পর্দা না, ঈমান তো কোনো রোজা না, ঈমান তো কোনো কোরআন তেলাওয়াত না। হুজুর ঈমান কি? ঈমান কি? ঈমানওয়ালা হইয়া মৃত্যুর দুয়ারে যখন আপনি থাকবেন, যত ভয়ঙ্কর চেহারা থাকুক না কেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? একসাথে বলেন। আল্লাহ কোরআনে কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে নবী হলো রহমত, নবীজি বলে উম্মত। তোর কলিজায় যাররা পরিমাণ আমার প্রতি ঈমান থাকার কারণে আমি তোর মৃত্যুর দুয়ারে হাজির হইয়া যাই, আর যখন আমার দিকে তাকাস, আজরাইল তোর কলিজাটা ছিদ্র করে যখন রূহটা বাইর করে রে, এক বাক্যে তুই আমার দিকে ছায়া থাকস, কারণ নূরের চেহারা যে দেখছে তার দুনিয়ার কোনো কথা মনে থাকে না। ছুরি দিয়া ঘাইয়াই যদি রূহ লইয়া যায়, তুমি আমার চেহারার দিকে তাকায়া থাকবা, বিন্দু পরিমাণ ওই মৃত্যুর যন্ত্রণা তোমার কলিজায় বুঝা যাইব না। ওই নবীকে আমরা মৃত্যুর দুয়ারে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আজ থেকে ওয়াদা করতে হবে, ওয়াদা। দাবির ঘরের মানুষ, যে এলাকা যে মসজিদে 20 রাকাত তারাবি থেকে 8 রাকাত হয়, ওটার জন্য প্রতিবাদ করতে হবে। কথা কন না কেন? আপনারা যতদিন থাকবেন, আশেপাশে গ্রামে চলে আসছে তারা, তাকায়া দেখেন, আগে ছিল না, এখন একটা না একটা মসজিদে হইতেছে। কথা বলেন, এটা বড় মারাত্মক ভাইরাস।
এই ভাইরাসটা আসলে ডাইরেক্ট এক কথাই বলবে নবীর কিয়াম বেদাত, কথা কন না কা, এক কথায় ডাইরেক্ট বলবো জানাজার কোনো দোয়া নাই, এক কথায় ডাইরেক্ট বলবো নবী নূরের না, এক কথায় ডাইরেক্ট বলবো মিলাদুন নবী নাই, এক কথায় ওরা ডাইরেক্ট বলবে শবে বরাত নাই, এক কথায় ডাইরেক্ট বলবো শবে কদর নাই, কথা কন না কা। ওদের কাছে কোনোটাই নাই, কোলাকুলি সহ হারাম করে দিছে। ঈদের দিনের কোলাকুলি নাকি জায়েজ নাই, শ্যামা খাওয়া, শ্যামাই আমরা মিষ্টি পান করি, এটা খাওয়া নাকি জায়েজ নাই। আর ব্যাকল বোঝস, ঈদের দিন একটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদুল ফিতরের সময় মিষ্টি পান করে ঈদগাহ যাওয়া, এটা রাসূলের সুন্নাত, কথা কন না কা। আর কুরবানির ঈদে কুরবানি করা পর্যন্ত ফ্যাট খালি রাখা, এটা নবীর সুন্নাত। কুরবানি করে এরপরে যে আপনি কি করেন, কুরবানির মাংস খান অথবা যেটা খান খান। আমরা তো বুঝি না, নখ কাটা ফর শহর নিষেধ, শেভ করা শহর নিষেধ, কথা কন না কা। এগুলো মানতে হবে, এগুলা সহ ওই দরজালেরা শেষ করে দিবে। এখন 12 জন ইমাম, এই 12 জন ইমাম কারা বহু লোকে জানে না। এই 12 জন ইমাম জানতে হবে। আচ্ছা বলেন তো, আপনারা যে বলেন শুধু ইমাম হাসান হুসাইন ইমাম না, ওনাদের আগে হচ্ছেন হজরতে আলী কারামুল্লাহ উজ্জাহ, সুবহানাল্লাহ কয় না কারে। এরপরে না ইমাম হাসাইন, ইমাম হুসাইন, ইমাম জয়নাল আবদিন, আল্লাহু আকবার কোন, ইমাম জাফর, ইমাম সাদেক, আল্লাহু আকবার কইবেন না, ইমাম মুসা। এইভাবে 12 জন ইমাম মানতেই হবে। আপনারা বলেন তো, একটা সুন্নত, একটা ওয়াজিব, একটা ফরজ যদি কেউ বাদ দেয় ইচ্ছা করে, আল্লাহ কি তারা ছেড়ে দিবে? তো আল্লাহ যাদের লকাবে এই জিনিসগুলা দিয়েছেন, আমরা মানতে পারি না কেন? এখন আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় আল্লাহর ওলিদের কাছে গেলে রহমত পাওয়া যায়, রহমতীয় হওয়া যায়। এখন এই রহমতটা কীভাবে হতে হবে? হক্কানি ওলি যদি না আসতো, সুফি যদি না থাকতো, এই দেশে ইসলাম পাইতাম না। আবার আমাদের দেশে একটা নিয়ে বড় ফেতনা চলতেছে, কোনটা? একটা হলো সুফিবাদ, আর একটা হলো আলেম ওলামা নিয়ে। হ্যাঁ, কিছু আলেম আছে জালেম, যারা নবীরা আমার মতন কয়, তার কথা আমরা মানি না, তাকে আমরা চিনি না, কিন্তু আলেম লাগবে। আলেম ছাড়া এই দেশে ইসলাম এখন